হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সারা দিনে ছোটোখাটো টুকটাক প্রচুর কাজ আছে, তো সেগুলো করাতেই আজকে ব্যস্ততায় কেটে যাবে দিনটা। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবা। তার উপর আজকে তো উল্টো রথ, সন্ধেবেলায় একটু রথের মেলা যাওয়ার ইচ্ছেও আছে, তো দেখা যাক কী হয়। আর সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ এখন আমাকে ডেন্টালে যেতে হবে। আজকে আমার দাঁতের ট্রিটমেন্টের জন্য ডেট আছে, প্রত্যেক মান্থেই যেতে হয়, বা কখনো যদি উইকে প্রয়োজন পড়ে সেই হিসেবে যেতে হয়। তো ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, বাট তাও আমি আমার ডেন্টিস্টকে আজকে জিজ্ঞেস করব, পারমিশন নেব। যদি পারমিশন পাই ভেতরে ভিডিও বানানোর, তাহলে ইচ্ছে আছে তোমাদের সঙ্গেও শেয়ার করার। কারণ যখন ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল তখন তো ভিডিও বানাইনি, বানানোর কথা তখন ভাবিনি, বাট ভাবছি যে না, সবই যখন মেমোরি রাখছি তো তখন এগুলোও একটু রাখবো। কারণ আজকে কিছু ফটো তোলার ব্যাপার আছে, তারপর আবার নতুন করে মেজারমেন্ট নেবে। প্রথম যেভাবে ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল, আমার তো অলরেডি 6 মান্থস হয়েছে, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো সেই কারণে আবার আমাকে নতুন করে এক্স রে করাতে হয়েছে, আর সেই ফটো তোলা হবে, মেজারমেন্ট আবার নতুন করে নেওয়া হবে। তো ভাবছি যে যেহেতু সুযোগ আছে, যদি পারমিশন দেয় তাহলে কিছু ক্যাপচারও করে নেব। তো চলো এখন বেরোনো যাক। বাইরে যে পরিমাণ রোদ উঠেছে তাতে যদি এইভাবে ফেসটা কভার করে না বেরোই তাহলে দুর্গাপুজোয় আস্তে আস্তে স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর আমি ডেন্টালে পৌঁছেও গেছি। ডেন্টালের গুরু নানক ইনস্টিটিউশন থেকে আমি ট্রিটমেন্টটা করাচ্ছি। ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে প্রচুর সবুজ সবুজ গাছপালা আছে, মাঠ আছে বড় বড়। যারা এসেছো তারা জানো যে ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমার দাঁতের যাই প্রবলেম হোক না কেন, দাঁত তোলা বলো বা স্কেলিং করানো বলো, সমস্ত কিছুই আমি এখান থেকেই করি। আর এখন ছাতার ভেতরে ফোনটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি যাতে সিকিউরিটি কোনোভাবে দেখে না ফেলে। আর আমি ডিপার্টমেন্টে পৌঁছেও গেছি। যে বিল্ডিংটা দেখতে পেলে ওই বিল্ডিং এরই আমি এখন 7th ফ্লোরে এসেছি। 7th ফ্লোরটা হলো অর্থোডেন্টিক ডিপার্টমেন্ট। তো এখানেই আমার ট্রিটমেন্টটা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ম্যাডাম একটা মিক্সচার ক্রিয়েট করছেন। এবার এই মিক্সচারটা দিয়েই কিন্তু আমার দাঁতের শেপটা নেওয়া হবে। দেখো, ভেতরে ফোন একদমই অ্যালাউ নেই, শুধুমাত্র যদি কোনো পেশেন্টের প্রয়োজন পড়ে দাঁতের ছবি তোলার সেই হিসেবেই কিন্তু ব্যবহার করা হয়। আর কোনো কারণে কিন্তু ফোন ইউজ করা যায় না। ইনফ্যাক্ট ভেতরে কথাও বলা যায় না ফোনে। তো সেই কারণে আমি শুধুমাত্র আমার ফেসই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো, এখন লোয়ার দাঁতের শেপটা নিচ্ছে। ফার্স্ট যখন ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল তখন কিন্তু দাঁত প্লেন ছিল, তখন তার ব্রেসেস পরা ছিল না। তো শেপটা নিতে না অতটা প্রবলেম হতো না। বাট এখন যেহেতু ব্রেসেস পরা আছে সেই কারণে এই জিনিসগুলো ব্রেসেসে ভীষণভাবে আটকে যায়। বার করতে খুব অসুবিধা হয়, তো খুব সাবধানে বার করতে হয় যাতে ব্রেসেসগুলো খুলে না যায়। আর দেখো, দেখে মনে হচ্ছে না দাঁতটা খুলেই পুরো হাতে চলে আসবে। তো ম্যাডাম ভীষণ ধৈর্য সহকারেই সমস্ত কাজগুলো করেন, অতটাও অসুবিধে হয় না। বাট যেদিন এই জিনিসগুলো থাকে বা কোনো রকম প্রসেস থাকে না দাঁতের, আমাকে ধরো উইকলি বা মান্থলি যেতে হয়, তো যেদিনই এই দাঁতে এই ঠোকাঠুকি থাকে সেদিন আমার দাঁতটা বেশ ভালোই ব্যথা থাকে। লোয়ার দাঁতের শেপটা তো নেওয়া হয়ে গেল, এবার একইভাবে আপার দাঁতের শেপটাও নেওয়া হবে। আমাকে তো মাঝে সাঝে এখানে এসে ব্রাশও করতে হয়। আমাদের আলাদা অর্থো ব্রাশ আছে, তো ক্লিনের জন্য কিন্তু মাঝে সাঝে ব্রাশও করতে হয় এখানে এসে। প্রসেস তো এখানে ভীষণ ভালোভাবে করছে, ভীষণ সুন্দর। বাট আলটিমেটলি রেজাল্টটা কি হবে সেটা আমি আফটার 6 মান্থস বুঝতে পারবো। এখন তো 6 মান্থস হয়েছে, আরো 6 মান্থস এটা থাকবে, ব্রেসেসটা থাকবে, কারণ এই ট্রিটমেন্টটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমার চলবে। যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী কিন্তু বছর লাগে, কারো 2-3 বছরও লাগে, বাট আমাকে বলেছে 1 থেকে 1.5 বছর লাগবে। তো 6 মাসের মধ্যে তো শেপটা বুঝতে পেরেছি, শেপটা একটু চেঞ্জ হয়েছে। বাট আমার যেটা ক্রাইটেরিয়া সেটা কতটা ফুলফিল হচ্ছে সেটা আফটার 6 মান্থসে আমি বুঝতে পারবো। এই যে প্রসেসটা তোমরা দেখছো, এটা কিন্তু একদম ফার্স্টে একবার হয়েছিল, আর ব্রেসেস পরার পরে আরো একবার এই শেপটা নেওয়া হয়েছিল। এখন যেটা দেখছো এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম একটা, যখন আমি এসেছিলাম ট্রিটমেন্ট করানোর জন্য। এটা হচ্ছে ওপরের দাঁতটা, দেখতেই পাচ্ছো। আর এইটা হচ্ছে নিচের দাঁতটা। তো ওপরের দাঁতের শেপ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। মাঝে যে শেপটা নিয়েছিল সেটা ম্যাডামের কাছে এই মুহূর্তে সামনে নেই, অনেক ভেতরে আছে। তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই পুরোনোটাই করলাম। আর এখানে এখন ফটোশুটও হবে। ডেন্টাল থেকে চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেল। এবার স্নান করে ফ্রেশ ট্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করে আবার বেরোবো। কারণ আজকে আমার একটু মাইক কিনতে যাওয়ার আছে, তারপর কিছু মেকআপ প্রোডাক্টও কেনার আছে। বলেইছিলাম ফার্স্টেই যে টুকটাক টুকটাক বেশ কিছু কাজ আছে। তো আজকে এত বাজে ওয়েদার, বাড়ি আসতে না আসতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখন আবার কাঠফাটা রোদ্দুর উঠেছে। সকাল থেকেই তাই চলছে, একটু করে বৃষ্টি হচ্ছে আবার বাজেভাবে রোদ্দুর উঠছে। খুব জঘন্য টাইপের ওয়েদার হয়ে গেছে। আর যতই বৃষ্টি পড়ুক যাই পড়ুক, তাও আমাকে আজকে বেরোতেই হবে, কারণ কালকে আমার একটা শ্যুট আছে, তো সেই কারণে মাইকটা আমার ইমিডিয়েটলি লাগবে।
অনলাইনে তো অর্ডার করেছিলাম মাই, বাট ওটা না প্যাকেজিংটা কেমন একটা এসেছিলো, কেমন একটা পুরনো পুরনো মনে হচ্ছিলো, তাই রিটার্ন করে দিয়েছি। একেবারে ভাবলাম যে সব থেকেই কিনবো। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোনোর টাইমে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন বাজে দুপুর 3:30, এখন বেরোচ্ছি আর একেবারে রথের মেলা ঘুরে সেই রাতে বাড়ি আসবো। আমি যখন একা থাকি তখন আমি বড়নগর মেট্রো স্টেশন থেকে মেট্রোয় চড়ি, আর যখন রাজদীপের সাথে থাকি তখন দক্ষিণেশ্বর মেট্রো থেকে মেট্রোয় চড়ি। তার কারণ রাজদীপের বাড়ির থেকে দক্ষিণেশ্বরটা সামনাসামনি হয়, আর আমার বাড়ির থেকে বড়নগর মেট্রোটাই বেশি সুবিধে হয়। তো আমি ফার্স্টে চলে এসেছি চাঁদনি চকের ওয়ালি এন্টারপ্রাইজে। এখান থেকে আমি আমার কিছু মেকআপের টুকটাক জিনিস কিনে নেব। প্র্যাকটিস করতে করতেই যেই প্রোডাক্টগুলো শেষ হয়েছিল সেগুলোই আবার নতুন করে কিনতে হচ্ছে। নতুন প্রোডাক্ট যে কবে কিনবো জানি না, হোপ যেন খুব তাড়াতাড়ি নতুন জিনিস কিনতে পারি। তো এখান থেকে প্রোডাক্ট কিনে আমি চলে যাব হচ্ছে স্প্ল্যানেডের মেট্রো গলিতে। মেট্রো গলির এই প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে আমি একটা মাইক কিনছি। আমার যে মাইকটা মমিতাস ডেআউট আমি ইউজ করতাম সেই মাইকটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে একটা নতুন মাইক লাগবে। মেনলি ওই চ্যানেলের জন্যই লাগে, চিয়ার্স অ্যান্ড লাফের জন্য তো লাগে না। তবে আজকের এই ভয়েস ওভারটা কিন্তু আমি এই ডিজিটেক মাইক থেকেই দিচ্ছি। এটার মডেল নাম্বার হলো 101। এটা দু রকমের আছে, একটার সঙ্গে লাইটনিং কেবিল থাকে আর একটার সাথে লাইটনিং কেবিল থাকে না। লাইটনিং কেবিলটা থাকলে তোমরা আইফোনের সঙ্গে ইজিলি কানেক্ট করতে পারবে উইদাউট এনি অ্যাপ। আর যদি লাইটনিং কেবিল না দাও তাহলে তোমরা শুধু অ্যান্ড্রয়েড আর ক্যামেরার সাথেই সেটা ইউজ করতে পারবে। তবে আমার লাইটনিং কেবিল দেওয়াটাই প্রয়োজন, তো আমি সেটাই কিনলাম। প্রাইস আছে হচ্ছে এটা 6995, বাট ডিসকাউন্ট করে যদি লাইটনিং কেবিল দিয়ে নাও তাহলে তোমার প্রাইস পড়বে 3700, মানে আমার সেটাই পড়েছে। আর যদি লাইটনিং কেবিল না নাও তাহলে তোমার প্রাইস পড়বে 3600। তো আমি শেয়ার করে দিলাম, যদি প্রয়োজন হয় কেউ এই দোকান থেকে গিয়ে পারচেস করতে পারো। আর দেখো সাথে সাথে একটা কিন্তু উইন্ড মাফও থাকবে। আর আজকের ওয়েদার এত বাজে, একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টি মাথায় নিয়ে স্প্ল্যানেট থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমি জুডিওতে। পার্ক স্ট্রিটের জুডিওতে এসেছি, আর জুডিওতে আসতে না আসতে এই ড্রেসগুলো চোখে পড়লো। এত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস এসেছে, ভীষণ সুন্দর কালেকশনগুলো। জুডিওর কালেকশন তো এমনিই সুন্দর, যারা তোমরা কেনো জানো। বাট আমি আজ পর্যন্ত জুডিও থেকে কিছু কিনিনি, পরে যখন প্রয়োজন পড়বে তখন কিনবো। আজকে আমি ড্রেস কিনতে আসিনি, আজকে আমি শুধু একটা লিপ গ্লস কিনবো, তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি। বাট ড্রেসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ কখন ব্যাগ থেকে টাকা বেরিয়ে যাবে নিজেও বুঝতে পারবো না। এমনিতেই আজকে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে, তো আর খরচা করা যাবে না। আজকে আমার টাকা খরচের দিন ছিল, তো জাস্ট একটুখানি ঘুরে নিচ্ছি, কারণ হাতে আধ ঘন্টা মতন টাইম আছে। রাজদীপের অফিস সেই ছুটি হবে 6:30, তো ওর সাথেই আমি যেহেতু বাড়ি যাব সেই কারণে আধ ঘন্টা টাইম আছে, একটু ঘুরেও নিচ্ছি আর একটু কালেকশনগুলো দেখেও নিচ্ছি। শপিং মলে ঘুরতে কার না ভালো লাগে, তাই না? তবে ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসেছে, আর টপগুলোও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, তোমরা পারচেস করতে পারো। কিন্তু যেগুলোই 700-এর ওপরে সেই ড্রেসগুলোই কিন্তু বেশি চোখে লাগবে। 700, মানে 799, 899 এই ড্রেসগুলো কিন্তু বেশি চোখে লাগছে। আর দেখো এই সেটটাও কিন্তু খুব সুন্দর, বাট আমার কিন্তু চোখ গেছে এই ব্লু কালারের ড্রেসটার দিকে। ব্যাকের ডিজাইনটা কি সুন্দর দেখো, ভীষণ স্টাইলিশ লাগবে পরলে, আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো ড্রেসের দিকে আমি আর ঘুরবো না, না হলে লেটও হয়ে যাবে আর দেখলে কিনতেও ইচ্ছে করবে। আর 199-এ এখানে নীল পলিশের কম্বো পাওয়া যাচ্ছে, কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর, লাইট কালারের উপরে মেনলি আছে। আর 49-এ তো লিপ বাম আছে, সেটা জানোই, একদম কমন ব্যাপার যে 49-এ লিপ বাম সবাই প্রায় তোমরা ইউজ করেছো। আমি ইউজ করিনি কোনোদিনও। জুডিও থেকে শুধুমাত্র কাউকে গিফটের জন্যই জিনিস কিনেছি, বাট নিজে এখনো ইউজ করা হয়নি। এই ফার্স্ট টাইম লিপ গ্লস ইউজ করব। এইখানে 149-এ প্রচুর লিপস্টিক আছে, আমার একটা পছন্দ হয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে 149-এ প্রচুর লিপ মাউস আছে, তো সেগুলোর মধ্যে আমার এই কোকোশিন কালারটা খুব ভালো লেগেছে। কনফিউজ হচ্ছিলাম যে নেবো কি নেবো না, বাট নিয়ে ফেললাম। আর তার সাথে কিন্তু এই ক্রিস্টাল ক্লিয়ার একটা লিপ গ্লসও পারচেস করলাম। দাঁড়ালি যখন, একটু আলোর সামনে দাঁড়াতে পারতিস, অন্ধকারে দাঁড়িয়ে আছিস, এতটা চলে এলি। এলাম তখন বর্ধমানটা অনেক রাজদীপের যেহেতু পার্ক স্ট্রিটের অফিস আর ও 6:30টায় ছুটি, তো সেই মতোই প্ল্যান করে বেরিয়েছিলাম। কালকে থেকে সেইভাবেই প্ল্যান করা ছিল যে 6:30টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করে নেব, তারপর ওর সাথে দেখা করে ফিরবো। তোকে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সব কাজ আমি তাড়াতাড়ি করে নিয়েছি, তাই তো? আমাকে দাঁড় করিয়ে রেখেছো। মোটেও দাঁড়াতে হয়নি, 6:30টায় ছুটি হয়েছে, খুব বড় জোর 5 মিনিট লেট হয়েছে, মানে জুডিও থেকে ওর অফিস পর্যন্ত আসতে আমার জাস্ট 5 মিনিট মতনও লাগেনি। ও সামনেই অনেকটা দাঁড়িয়েছিল, দেখতেই পেলে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর তারপর আমাকে মেলায় নিয়ে যাবি তো? মেলায় নিয়ে যাবো না, যেতেই হবে। চলো এখন আগে বাড়ি যাই।
রাজদীপের বাড়িতে পৌঁছেও গেছি আর রাজদীপ নিজের হাতে চা বানিয়ে এনেছে। রাজদীপের হাতের বানানো চা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি যদি কখনো বলি তাহলে বানায় নিজের হাতে। তো দুজনে মিলে চা খেয়ে মেলাতেও পৌঁছে গেছি আর এসে মনে হচ্ছে যেন দুর্গাপুজো শুরু হয়ে গেছে। অবশ্য রথের দড়িতে টান পড়া মানেই তো দুর্গাপুজোর জন্য দিন গোনা শুরু। প্রচুর জিনিসপত্র বসেছে, তবে আমরা মেন মেলায় ঢুকবো না, এই মেন রোডের ওপরে যেটা বসেছে সেখান থেকে ঘুরেই চলে আসবো। কারণ মেলার ভেতরে ভালোই ভিড় আর রাজদীপ অত ভিড়ে ঢুকবেও না, কারণ ও খুব একটা পছন্দও করে না মেলায় ঘোরা। আমি মেনলি যে কারণে এসেছি সেটা হলো এখান থেকেই ঘট কিনবো বলে, ঘট বা ভাঁড় যেটাই বলো, মানে মাটির পিগি ব্যাংক। তো ফল আকৃতি কেনার ইচ্ছে ছিল, তো ফল আকৃতির তো পেলাম না, তাই একটা হাঁস কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এখান থেকে যাওয়ার পথে গাডারগুলোও দেখতে পেলাম। এক প্যাকেটের দাম 20 টাকা আর এক প্যাকেটের মধ্যে বললো 2 ডজন আছে। তো ব্ল্যাক কালার নিলাম আর কালারিং গার্ডারও কিনে নেবো 1 প্যাকেট, কারণ এগুলো যতই কিনি ততই হারিয়ে যায়, কেনার আর এগুলো শেষ নেই। আর বাড়ি ফেরার পথে দেখলাম রথগুলো এখনো টানা চলছে, তো সেই কারণে পরপর 3টে রথও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর নিজেও একটু প্রণাম করে নিচ্ছি। গত 2 বছর ধরে রথতলায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রথ তৈরি হচ্ছে, তো দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো বিকেলে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। আজকে তো ছিলাম না, আর প্রথম রথের দিনেও অনেকটাই সন্ধ্যেবেলায় এসেছিলাম, বিকেলে বেশ ভিড় হয়। প্রথম বছরই বিকেলে এসেছিলাম, কিন্তু তখন তো ভ্লগ করতাম না, তাই আর শেয়ার করা হয়ে ওঠেনি। কোনো বছরই হয়ে ওঠে না, তবে এই বছর সুযোগটা পেলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।